হরি বল। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। আজ শ্রীমদ্ ভাগবত গীতার 15 নম্বর শ্লোক হইতে শ্রবণ করতে পারবেন। যে গীতা শ্রবণে সর্ব জ্বালা দূরীভূত হয়, যে গীতা শ্রবণে সর্ব অমঙ্গল দূরীভূত হয়, বা যে গীতা পঠনে পাঠনে বিঘ্নের নাশ হয়, সেই গীতা মানুষের অতীব প্রয়োজন। তাই আপনারা নিত্যদিনেই যথাসাধ্য গীতা শ্রবণ করুন কিংবা গীতা পাঠ করুন। আমরা সংসার জগতের মানুষ, সংসারে অমঙ্গল অশান্তি ব্যাধি জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট বেদনা এগুলি আসবেই। এগুলোকে নির্মূল করার জন্য, এগুলি হইতে চিত্তের শান্তি আনার জন্য শ্রীমদ্ ভাগবত গীতার সঙ্গ করুন। যদি আমরা যতই দুঃখ জ্বালা যন্ত্রণায় থাকি না কেন, যদি শ্রীমদ্ ভাগবত গীতার সঙ্গ করি, তাহলে আমাদের কখনো জ্বালা যন্ত্রণা ব্যাধি আমাকে কষ্ট দিতে পারিবে না। তাই মনোযোগ সহকারে সবাই শ্রীমদ্ ভাগবত গীতার কথা শ্রবণ করুন। আজ 15 নম্বর শ্লোক হইতে পাঠ হবে। শ্রী ভগবান অর্জুনকে বললেন, কর্ম ব্রহ্মদ্ভাবং বিদ্ধি ব্রহ্মক্ষর সমদ্ভবম তস্মাৎ সর্বগাতং ব্রহ্ম নিত্যং যজ্ঞ প্রতিষ্ঠিতম। হে পার্থ, যে লোক এইভাবে প্রবর্তিত কর্মচক্রের অনুসারে না চলে, সে ইন্দ্রিয় বিলাসী হইয়াই বৃথাই জীবন ধারণ করি। ভগবান সুন্দরভাবে বুঝাই দিলেন অর্জুনকে। কি বুঝাইলেন? যে কর্ম বেদ হইতে এবং বেদ পরমেশ্বর হইতে জন্মিয়াছি, অতএব সর্বব্যাপী পরমেশ্বর সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। কর্ম কোথা হইতে উদ্ভাবন হয়েছে? কর্ম বেদ হইতে। এবং বেদ কোথা হইতে? বেদ ভগবান পরমেশ্বর হইতে জন্মিয়াছি। তাই সর্বকর্মেই ভগবান বিরাজিত। তাই আপনারা সবাই কর্ম করুন, যে কর্মের দ্বারাই জীবজগতের মঙ্গল হয়, লোকের কল্যাণ হয়। আমাদের সেই কর্মকে ধরিয়া রাখা উচিত। এটাই আমাদের ধর্ম। কর্মবিহীন কখনো ধর্ম হয় না। তাই ভগবান সুন্দরভাবে অর্জুনকে বুঝিয়ে দিলেন, এইভাবে কর্মচক্রের মাধ্যমে যারা না চলে, যিনি কর্মকে ত্যাগ করিয়াছেন, সে ব্যক্তি ইন্দ্রিয় বিলাসী হইয়াই বৃথাই জীবন ধারণ করে। তাহলে ঈশ্বরের কথা অনুপাতে বোঝা যায় যে কর্মবিহীন যারা চলে, তিনি কখনো ঈশ্বরের ভক্ত হইতে পারে না। তাই ভগবান কর্মকে শ্রেষ্ঠ বললেন। এ জগতে তাহার আর কোনো কর্মের প্রয়োজন নাই। কর্ম না করিলেও তাহার কোনো পাপ পুণ্য নাই। আবার মুক্তির জন্য তাহাকে কাহারও দ্বারস্থ হইতে হয় না। কি বললেন? ভগবান সুন্দরভাবে বুঝিয়ে দিলেন
एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयते हज या अघायुरिन्द्रियराममघं पार्थ सजीवति जस्तो आत्मरतिरेव सद्दात्मतृप्तिस्समानवः आत्मनव्य च सन्तुष्टा इस्तस्य कार्यं न विद्याति नैवेदस्य कृतेनार्थो न कृतेन कच्चन न सस्य सर्वभूतेषु कच्चिदर्थव्यपाश्रयः। ভগবান সুন্দর করে বুঝিয়ে দিলেন। কি বুঝাইলেন? এই জাগতিক জগতে, এই জড় জগতে তাহার আর কোনো কর্মের প্রয়োজন নাই। কার কর্মের প্রয়োজন নাই? যে ব্যক্তি নিজের মনকে, ইন্দ্রিয়গুলিকে যিনি বশ করিয়াছেন, যিনি সন্ন্যাসী, যিনি নিজের মনকে ঈশ্বর প্রেমে রত করিয়াছেন, যিনি গৃহকে ত্যাগ করিয়াছেন, সেই ব্যক্তির কোনো কর্মের প্রয়োজন নেই। কিন্তু আমরা গার্হস্থ্য ধর্মের ব্যক্তি, আমাদের কর্মের প্রয়োজন আছে। আমরা কর্মের মাধ্যমে ঈশ্বরকে লাভ করিতে হবে। তাই ভগবান বললেন, যে ব্যক্তি সন্ন্যাসী তাহার কোনো পাপ পুণ্য নাই, তাই তেনার কোনো কর্ম করারও প্রয়োজন নাই। আবার সেই ব্যক্তি মুক্তির জন্য কাহারও দ্বারস্থ হইতে হয় না যে আমাকে মুক্তি দাও। তাহলে আমরা কখন সন্ন্যাস হইতে পারিব? যখন গৃহের জ্বালা যন্ত্রণা ভোগ করিয়া নিজের মনকে নিবৃত্তি করিতে পারিব, যখন ষড়রিপু তাহাকে দমন করিতে পারিব, দশ ইন্দ্রিয়কে দমন করিতে পারিব, নিজের মনকে নিয়ন্ত্রণে আনিতে পারিব, তখন আমি সন্ন্যাসের দিকে এগিয়ে যাইতে পারিব। তখন আমার কাছে কোনো পাপ পুণ্যের লেশমাত্র থাকবে না। তাই আপনারা সবাই নিজের মনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন, ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন, ষড়রিপুকে দমন করার চেষ্টা করুন। তাহলে হয়তো ঈশ্বর কর্ম করিয়া ঈশ্বরের কাছে পৌঁছিয়া যাইতে পারিব। যতদিন পর্যন্ত আমরা এইগুলিকে দমন করিতে পারি নাই, ততদিন পর্যন্ত ঈশ্বর কর্ম করাটাই আমাদের বৃথা। তাই ঈশ্বর বলেছেন, কর্মের মাধ্যমে তুমি এগুলিকে দমন করিতে পারো। অতএব হে অর্জুন, সর্বদা ফলের আশা ছাড়িয়া করণীয় কার্য করিয়া যাও, কারণ ফলাসক্তিহীন ব্যক্তি মুক্তি লাভ করে। হে অর্জুন, তুমি কর্ম করো, কিন্তু কর্ম করিয়া ফলের আশাকে ছাড়িয়া দাও। কারণ আমরা জাগতিক জগতের মানুষ, আমরা কখনো কখনো নিজেকে মনে করি যে কর্মই করি, কর্ম করার সঙ্গে সঙ্গে আমরা ফলের আশা করি। যদি আমরা ফলের আশা করি তাহলে হবে মায়াময় কর্ম, আর যদি ফলের আশা ত্যাগ করি তাহলে হবে জ্ঞানের কর্ম। তাই ঈশ্বরকে পাইতে গেলে, নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে গেলে কর্ম করা উচিত, কর্তব্য ভাবিয়া কর্ম করিতে হয়। যদি আমরা কর্তব্য ভাবিয়া কর্ম করি, ফলের আশাকে ত্যাগ করি, তাহলে আমার কর্ম সার্থক হবে, আর সেই কর্ম ঈশ্বর পিতার্থে লেগে যাবে। তাই আমাদের কর্ম ফলের আশা ছাড়িয়া করিতে হয়। আর সেই ব্যক্তি, ফলাশক্তিহীন ব্যক্তি মুক্তি লাভ করিতে পারে। যদি আমরা ফলের আশা করি তাহলে আমরা কখনো মুক্তি লাভ করিতে পারিব না। মায়াময় কর্মকে ত্যাগ করিতে হবে।
তাই ভগবান সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, তস্মাৎ শক্তঃ সততং কার্যং কর্ম সমাচারঃ অশক্তঃ হ্যচরণ কর্ম পরমাপন্নতি পুরুষঃ কর্মণৈব হি সংসিদ্ধিমস্তিত জনকাদয়ঃ লোক সংগ্রহমেবাপি সং পুষ্যান কর্তুর্মহর্ষি। তাই বললেন ভগবান, কিভাবে জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করিয়াছিলেন, তোমার পক্ষে লোকশিক্ষার জন্য তোমার কর্ম করা উচিত। ভগবান সুন্দরভাবে বুঝিয়ে দিলেন কি, জনকাদি মহাত্মারা, জনক ঋষিরা যেভাবে কর্ম করিয়া ঈশ্বরকে লাভ করিয়াছিলেন, কর্ম ব্যতিরেক ঈশ্বরকে লাভ করতে পারেন নাই। তাই কর্ম করা আমার উচিত। তাই ভগবান সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, কি বুঝাইলেন, তুমিও কর্ম করিয়া যাও, কারণ কর্মর দ্বারাই আমাকে লাভ করিতে পারিবি। আর যদি আমরা কর্ম না করি তাহলে আমাদের দেহা বেদিগ্রস্ত হবে, আর বেদিগ্রস্ত দেহা নিয়েই কখনো ঈশ্বরের ভজন সাধন হয় না। তাই মহাজনেরা বলে গেছেন, যথায় থাকে বেধি তথায় থাকে মন, আর বেদিগ্রস্ত দেহে না হয় কৃষ্ণ ভজন আর সাধন। যেখানে বেধি থাকে মন সেখানে চলে যায়, আর সেই দেহা নিয়েই কখনো ঈশ্বরের প্রেম প্রীতিতে সার্থক হওয়া যায় না। তাই সর্বগ্রে নিজের দেহাকে বেদিগ্রস্ত হইতে নির্মূল রাখিতে হবে, যত্ন করিতে হবে নিজের দেহাকে। ঈশ্বর আরো বললেন, যদ যদাচরতি শ্রেষ্ঠ স্তত দেবতরঃ জনঃ সয়াত প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠজন যাহা যাহা করেন, সাধারণ লোকেই সেই কর্ম করিয়া থাকেন। শ্রেষ্ঠজন যাহা বলিয়া স্থির করেন, সাধারণ জনও তাহাও মানিয়া চলেন। ঈশ্বর বুঝিয়ে দিলেন, কি বুঝাইলেন, শ্রেষ্ঠজন যাহা যাহা করেন, অর্থাৎ পণ্ডিতেরা যাহা যাহা করেন, সাধারণ মানুষ সেই কথা মানিয়া চলেন, আর সেই পথ অবলম্বন করেন। আর সেই পথেই মানিয়া সাধারণ মানুষ নিজের জীবন অতিবাহিত করেন। তাই হে অর্জুন, তুমি কর্ম করো, কর্মবিহীন জ্ঞান হয় না, আর জ্ঞানবিহীন ভক্তি প্রেম কখনো আসে না। কারণ অজ্ঞানে ভক্তি করিলে সে ভক্তি পূর্ণ হইতেও পারে, না হইতেও পারে। তাই ভগবান গীতার দ্বারাই বলিয়াছিলেন যে আত্মার্থে জিজ্ঞাসু এবং জ্ঞানী, চারি প্রকার ভক্ত রূপে শ্রেষ্ঠতম ভক্ত হয়েছেন জ্ঞানী ভক্ত। জ্ঞানী হইতে হবে। আমরা জাগতিক জগতে যদি জানিয়া কোনো কাম করি, সেই কর্মে মেলে আমাদের সুফল, আর যদি না জানিয়া কর্ম করি, সেই কর্মে মেলে নিষ্ফল। জাগতিক জগতে যদি আমি ধান গাড়িতে চাই, তাহলে আমাদের কি করতে হবে?
তার নিয়ম কানুন মেনে ধান গাড়িতে হবে। যদি আমি নিয়ম ব্যতিরেকে ধানের চাষ করি, তাহলে সেই চাষে কখনো আমি ফল পাইব না। এর দ্বারাই বোঝা যায় যে আমাদের জেনে শুনেই কর্ম করা উচিত। না জানিয়া কর্ম করিলে কখনো ফললাভ হওয়া যায় না। হে পার্থ, ত্রিলোক আমার করণীয় কিছু নাই, ত্রিভুবনে আমার অপ্রাপ্য কিছু নাই, তবুও আমি কর্ম করিয়া যাইতেছি। ভগবান বললেন, কি বললেন? ন মে পার্থয়স্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন ন ব্যপ্তম ব্যপ্তব্যং বর্তয়েব চ কর্মাণি। যদি হং ন বর্তয়ং জাতু কর্মণ্য তন্দ্রিতঃ মম বর্তানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। ভগবান বললেন, এই ত্রিভুবনে আমার চাওয়া আর পাওয়ার কিছুই নেই। আমি যে চাইব, আমি যে পাইব, এর কিছুই নেই। সবকিছু আমা হইতে সৃজন হইয়াছে। তবুও হে অর্জুন, আমি কর্ম করিয়া যাইতেছি। কেননা যদি ইহ জগতে আমি কর্ম না করিতাম, তাহলে আমার দোষেই সাধারণ মানুষেরা উচ্ছন্নে যাইত। তাই হে অর্জুন, আমি নিরলস কর্ম করিতেছি। যদি তাহা আমি না করিতাম, তবে নিশ্চয়ই মানবগণ আমার পথ অনুসরণ করিত, আর আমার দোষেই সকলেই উচ্ছন্নে যাইত। উচ্ছিদেয়ুরি মেলকা না কুরজম কর্ম চেদহং শঙ্করস্য চ কর্তা সমুপহন্নমেব প্রজঃ শক্তঃ কর্মণ্য বিদ্যাংসু যথা কুর্বন্তি ভারত কুর্যাদিদং স্ত্বথ শক্তোচ্চিকৃশুর্লোক সংগ্রহম। আমি যদি কর্ম না করিতাম, তবে এই সকল ব্যক্তি আমার দোষেই উচ্ছন্নে যাইবে। আমি তবে বর্ণ সংকরের কারক হইব। হে অর্জুন, তাই আমি নিরলস কর্ম করিতেছি এবং সকল ব্যক্তি আমার দোষেই বিনষ্ট হইবে। তাহলে শাস্ত্রে ভগবান সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে কর্ম করা উচিত। ভগবান নিজেও কর্ম করিয়াছিলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাই শাস্ত্রে বলিয়াছেন ভগবান, জীবের কল্যাণ লাগি নারায়ণ ধরিলেন হাল, মা লক্ষ্মী তার কলস থেকে সরাইলেন বীজে ধান। জীবের কল্যাণের লাগি ভগবান নারায়ণ উনি হাল ধরিয়াছিলেন, আর মা লক্ষ্মী তার কলস থেকে এই বীজ ধান জড় জগতে এনে দিয়েছিলেন। তাই ভগবান সুন্দর করে বললেন, হে অর্জুন, তুমি কর্ম করো। শক্ত্বা কর্মণ্য বিদ্যাংসং যথা কুর্বন্তি ভারত কুর্যাদিদং স্তথা শক্তর্ষির কৃশুর্লোক সংগ্রহম। হে অর্জুন, অজ্ঞান জন কর্মে আসক্তি থাকিয়া
যেমন কর্ম করে, জ্ঞানীরা কর্মে আসক্ত না হইয়া লোকশিক্ষার জন্য এইরূপ ভাবেই কর্ম করিয়া থাকেন। হে অর্জুন, অজ্ঞানী ব্যক্তিরা যেভাবে মায়াময় জগতে আমি করছি এই ভাবনা নিয়েই হে করিলাম সে করিলাম এই ভাবনা নিয়েই অজ্ঞানী ব্যক্তিরা কর্ম করে, ঠিক তেমন ভাবেই জ্ঞানী ব্যক্তিরা আসক্তি ত্যাগ করিয়া, মোর তত্ত্বর এই শব্দটি ত্যাগ করিয়া তারা লোকশিক্ষার জন্য কর্ম করে। এরূপ ভাবেই কর্ম করিয়া থাকেন। তাই এই কর্মের ভিতরেই জ্ঞানীরা যা কর্ম করে সেই কর্ম হল ঈশ্বর প্রাপ্তির জন্য কর্ম, আর অজ্ঞানীরা যে ভাব কর্ম করে সেই কর্ম হলো মায়াময় কর্ম, ভোগের কর্ম, শান্তির কর্ম। ভগবান আবার বললেন, ন বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানং কর্মসঙ্গিনাম যে জয়েত সর্বকর্মাণি বিদ্যান্ন যুক্ত সমাচরণঃ। কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মাইবে না। যারা কর্মে আসক্ত তারা অজ্ঞ, তারা মূর্খ, সেই ব্যক্তিগুলির, সেই মানুষগুলির কখনো বুদ্ধির ভেদ জন্মিবে না, অর্থাৎ সুবুদ্ধির উদয় হবে না। তারা কখনো জ্ঞানী হইতে পারিবে না। বিদ্যানে যোগযুক্ত হইয়া নিজ সমস্ত কর্ম করিয়া অন্যকে কর্মে লিপ্ত করাইবেন। বিদ্বান ব্যক্তি, যে ব্যক্তি জ্ঞানী তাহাকে বলা হয়েছেন বিদ্বান। সেই ব্যক্তি কি করেন? যোগযুক্ত হইয়া নিজ সমস্ত কর্ম করিয়া তিনি নিজে কর্ম করেন এবং অন্যকেও কর্মে লিপ্ত করান। কারণ কর্মবিহীন যারা চলে তারা অকর্মী। তা ভগবান বলেছেন অকর্মী হইতে কর্মী শ্রেষ্ঠ। তাই বিদ্বানেরা কি করেন? যারা অকর্মী তাদেরকে কর্মে লিপ্ত করান। যাও, আজকের জন্য এতটুকুই সমাপ্ত। সাধুগুরু বৈষ্ণবেরা, আপনারা সবাই শ্রবণ করুন এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়, তারাও যাতে এই শ্রীমদ্ ভাগবত গীতার ৩য় অধ্যায় শ্রবণ করিতে পারে। আর গীতা শ্রবণ করেই সবাই যেন মঙ্গলের পথ আহরণ করিতে পারে, সবাই যেন গীতা প্রেমী হয়ে গীতার জ্ঞান অন্তরে রেখে সবাই যেন পরপারে যাইতে পারি। হরি বল, হরি বল, হরি বল।